ক্যারিয়ার ইন ম্যাথামেটিক্সে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি ভার্গব দাস। তোমরা আজ দেখছো ডায়নামিক্স অফ পার্টিকেলের সেন্ট্রাল অরবিটের প্রবলেম সলিউশনের সহজ পদ্ধতি, যাতে করে তোমরা খুব সহজেই কঠিন প্রবলেমগুলো সমাধান করতে পারবে। আর হ্যাঁ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক ও কমেন্ট করতে ভুলবে না। চলো তাহলে আমরা অঙ্কে এগোই। 16 নম্বর কি বলছে তাহলে চলো। এ পার্টিকেল অ্যাক্টেড অন বাই সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্স মিউ ইউ কিউ ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি রুট মিউ বাই এ অ্যাট অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ ইটস ইনিশিয়াল ডিস্ট্যান্স এ ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স। তাহলে আমাকে বলছে একটা বস্তুকণা সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্সের আন্ডারে ছোড়া হয়েছে। কিভাবে ছোড়া হয়েছে? একটা ভেলোসিটি নিয়ে। কোন ভেলোসিটি নিয়ে? এই ভেলোসিটিটা নিয়ে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ ইটস ইনিশিয়াল ডিস্ট্যান্স এ ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স। তাহলে আমাকে এই ভেলোসিটিটা নিয়ে ছোড়া হয়েছে। কি হচ্ছে? ইনিশিয়াল ডিস্ট্যান্স এর সাথে কত ডিগ্রি কোণ করেছিল? 45 ডিগ্রি কোণ করেছিল। এবং এই ইনিশিয়াল ডিস্ট্যান্স এটা যে ছিল সেটা কোথা থেকে ছিল? দ্য সেন্টার অফ ফোর্স, সেন্টার অফ ফোর্স থেকে ছিল। সো দ্যাট আমাদের দেখাতে হবে ইটস অরবিট ইজ দ্য ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস থিটা। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যখন এই বস্তুটাকে এই ভেলোসিটি নিয়ে ইনিশিয়াল পজিশনে এ সেন্টার অফ ফোর্স থেকে এ ডিস্ট্যান্স থেকে ছোড়া হলো 45 ডিগ্রি কোণ করে, তখন তার আর অরবিটটা হবে এই স্পাইরাল, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। তাহলে চলো আমি প্রথমে ছবিটা দেখে নিই। আমি ছবিটা কি করেছি লক্ষ্য করো। ও এক্স ইনিশিয়াল লাইন নিয়েছি, ও সেন্টার অফ ফোর্স নিয়েছি, এটা এ বি হচ্ছে প্লেন কার্ভ, মানে হচ্ছে এই অরবিট, এই প্লেন কার্ভ বরাবর কি হচ্ছে বস্তুকণাটা মুভ করবে। তাহলে এটা কি ধরলাম? অরবিট। তাহলে এটারই আমাদের ইকুয়েশনটা বের করতে হবে। এবার কোনো একটা বিন্দুতে মানে যে কোনো সময়ে তার এই অবস্থানটা ধরলাম পি ব্র্যাকেটে আর কমা থিটা, এবং এটা হচ্ছে তোমার রেডিয়াস ভেক্টর, এফটা হচ্ছে তোমার সেন্ট্রাল ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স। সেন্ট্রাল ফোর্স হচ্ছে এই ফোর্সটা, এই ফোর্সটা এখানে ক্রিয়া করবে, এবং বলছে এর ট্যানজেনশিয়াল ভেলোসিটি হবে এই ডিরেকশনে। তাহলে এই ডিরেকশনটাতে ও থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে ও এন, এটা 90 ডিগ্রি। ছবিটাতে আমি যেহেতু 90 ডিগ্রি করতে পারি না, যেহেতু এখানে 90 ডিগ্রি হয় তাই এটা আমি 90 ডিগ্রি দিয়েছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার টি সময়ে বস্তুটার একটা পজিশনের ছবি। এবার ইনিশিয়াল পর্যায়ে চলে আসি আমরা। ইনিশিয়াল পর্যায়ে ছবিটা কি হবে? এই যে হচ্ছে ও এন ডিস্ট্যান্স এবং বস্তুটার ইনিশিয়াল পজিশন এখানে, মানে বস্তুটা মুভ করার আগে মুহূর্তে। তাহলে এখান থেকে কি করা হয়েছে? বস্তুটাকে ছোড়া হয়েছে কি একটা ডিস্ট্যান্সে। তাহলে এই ও থেকে, এই সেন্টার অফ ফোর্স থেকে, সেন্টার অফ ফোর্স থেকে সেন্টার অফ ফোর্স এখানে এফ ক্রিয়া করবে। এইখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে আর হচ্ছে এ, মানে রেডিয়াস ভেক্টরটা হচ্ছে এ। এবার বলছে এই অবস্থায় ইনিশিয়াল লাইন, ইনিশিয়াল অ্যাঙ্গেল করেছিল, এই ট্যানজেনশিয়াল যে ভেলোসিটিটা আছে এর সাথে অ্যাঙ্গেল করা হয়েছে এই 45 ডিগ্রি। এটাকে ইনিশিয়াল অ্যাঙ্গেল বলছে কার সাথে? উইথ রেডিয়াস ভেক্টরের সাথে এটা ইনিশিয়াল অ্যাঙ্গেল 45 করা হয়েছে। এটা আমি এখানে ফাই ইকুয়াল টু 45 লিখবো। ঠিক আছে, তাহলে এটা হলো আমার ইনিশিয়াল অবস্থার পিকচার, আর এটা হচ্ছে টি সময়ে যে কোনো মুহূর্তে বস্তুটার পজিশন। তাহলে আমরা এবার কি পড়ে নেব? অঙ্কটা স্টার্ট করা যাক। কালি কি করেছি? লেট পি আর থিটা বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম টি। যে কোনো সময়ে কি করলাম? বস্তুটার অবস্থান পি আর থিটা ধরে নিলাম। কি ধরলাম? হোয়ার ও ইজ দ্য সেন্টার অফ ফোর্স, ওটাকে কি ধরলাম? সেন্টার অফ ফোর্স ধরলাম এই ওটাকে। অ্যান্ড ও এক্স ইজ দ্য ইনিশিয়াল লাইন, ও এক্সটা কি করলাম? ইনিশিয়াল লাইন ধরলাম। এবার দেখো, নাও দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য পার্টিকেল ইজ গিভেন বাই। তাহলে আমরা নাও দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল কি হচ্ছে? ইজ গিভেন বাই ডি টু ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার মিউ ইউ স্কোয়ার। এটা আমরা জানতাম। এবার এফ এর মানটা কি হবে? এটা আমাদের গিভেন দ্যাট। তাহলে এটা এখানে পুট করে দিয়েছি। পুট করে সিম্পলিফাই করার পর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এইটা, ডি টু ইউ ডি থিটা স্কোয়ার প্লাস ইউ ইকুয়াল টু মিউ ইউ বাই এইচ স্কোয়ার। এটাকে আমরা কত দিব? নাম্বার দেবো 1। আর এখানে যে ছবিটা দিচ্ছি সেটা ইনিশিয়াল পিকচার এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে এবার কি করছে? ইনিশিয়ালি দ্য পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি রুট মিউ বাই এ অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই ইকুয়াল টু 45 ডিগ্রি উইথ
দ্য রেডিয়াস ভেক্টর অ্যাট এ ডিস্টেন্স আর ইকুয়াল টু এ। এই যে দেখো এই পিকচারটা কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে ড্র করা আছে, ঠিক আছে। ইনিশিয়ালি দ্য পার্টিকেল প্রজেক্টেড উইথ ভেলোসিটি রুট মিউ, তাহলে এইখানে এই যে ভেলোসিটিটা নিয়ে ছাড়বে সেটা হচ্ছে রুট মিউ বাই এ, এখানে আমি কিন্তু লিখে দিলাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই ইকুয়াল টু 45, এই যে দেখো অ্যাট অ্যান অ্যাঙ্গেল রেডিয়াস ভেক্টর ফাই ইকুয়াল টু 45 ডিগ্রি, দেখো উইথ দ্য রেডিয়াস ভেক্টর, উইথ দ্য রেডিয়াস ভেক্টর, তাহলে দেখো এইটা রেডিয়াস ভেক্টরের সাথে কি হচ্ছে, এই ভেলোসিটিটা কি করেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, ঠিক আছে। এই ভেলোসিটিটা 45 অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে ইনিশিয়াল লাইনের সাথে। আচ্ছা, অ্যাট এ ডিস্টেন্স আর ইকুয়াল টু এ, দেখো আর ইকুয়াল টু এ, এই ডিস্টেন্সটা কত হচ্ছে এ বলা হয়েছে, ঠিক আছে। ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স ও, তাহলে এই ডিস্টেন্সটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেন্টার অফ ফোর্স ও থেকে নেওয়া হয়েছে। শো দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি ফ্রম ও, তাহলে আমরা এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত পি ফ্রম ও ইকুয়াল টু কি টু দ্য ট্যানজেন্ট ইজ গিভেন বাই, তাহলে টু দ্য ট্যানজেন্ট মানে এই যে ট্যানজেন্ট লেখা আছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে কিভাবে নিয়েছে, গিভেন বাই পি ইকুয়াল টু আর সাইন ফাই, তাহলে এটা যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, এটা যদি ফাই হয় তাহলে কত হবে, এটা পারপেন্ডিকুলার সাইন ফাই মানে কত জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা পি বাই আর ইকুয়াল টু কত সাইন ফাই, তাহলে পি ইকুয়াল টু কত আসবে আর সাইন ফাই, বোঝা গেল। তাহলে পি ইকুয়াল টু কত আসবে আমার আর সাইন, পি ইকুয়াল টু আর সাইন ফাই, অতএব পি ইকুয়াল টু এ সাইন 45, অতএব ইকুয়াল টু এ বাই রুট টু, অতএব পি ইকুয়াল টু কত পেলাম এ বাই রুট টু পেলাম, ঠিক আছে। তাহলে এগেইন উই নো, আবার আমরা কি জানি পি ভি ইকুয়াল টু এইচ, এটা সেন্ট্রাল ফোর্স এবং সেন্ট্রাল অরবিটের থিওরিতে আমরা পড়েছিলাম। তাহলে এখান থেকে এইচ এর ভ্যালু বের করব, তাহলে এ বাই রুট টু, কেন এ বাই রুট টু কেন বসালাম, কারণ ভি এ বাই রুট টু এই জন্য বসাতে পেলাম কারণ পি এর মান আমরা পেলাম, আবার ভি এর মান রুট মিউ বাই এ জানি, তাহলে এটাকে ক্যালকুলেশন করে কত আসবে রুট মিউ বাই টু আসবে। এবার তাহলে 1 নম্বর ইকুয়েশন পেয়েছিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এখানে কি করব 1 বিকামস ডি টু ইউ ডি থিটা স্কয়ার প্লাস ইউ ইকুয়াল টু কি করব, এটা মিউ ইউ ছিল, মি ইউ বাই এইচ স্কয়ার ছিল, তাহলে এইচ স্কয়ার ভ্যালু এইটা আমরা পুট করে দিলাম, এইচ স্কয়ার ভ্যালু পুট করে আসছে 2u, তাহলে দেখো আবার ইকুয়েশন রেখেছে ডি টু ইউ ডি থিটা স্কয়ার প্লাস ইউ ইকুয়াল টু 2u, তাহলে এটাকে সিম্পলিফাই করলে এটা আসবে ডি টু ইউ ডি থিটা স্কয়ার মাইনাস ইউ ইকুয়াল টু 0, এটাকে নাম্বার দিলাম 2। এবার দেখো মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 2 ডিইউ ডি থিটা অ্যান্ড উই গেট, আমরা কি পাবো 2 ডিইউ ডি থিটা গুণ করা হয়েছে এটা মাইনাস আছে, এখানে 0 ইন্টু কি করে 2 ডিইউ ডি থিটা, এবার ক্যালকুলেশন করে কি পাচ্ছি দেখো 2 ডিইউ ডি থিটা ডি টু স্কয়ার ইউ ডি থিটা, এখানে ডি থিটা স্কয়ার হবে মাইনাস 2u এটা মাইনাস 2u ডিইউ ডি থিটা ইকুয়াল টু 0, তাহলে এটা দেখো এইটা ডি থিটা এটা ডেরিভেটিভ করলে এই টার্মটা আসে, আবার ইউ স্কয়ার ডেরিভেটিভ করলে এই টার্মটা আসে, তাহলে থিটা রেসপেক্টে এটা লিখলাম, এটা গুণ করে 0 অবস্থায়, এবার ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে দেখো ইন্টিগ্রেশন সাইন দিয়েছি, তারপর এখানে সি ওয়ান বিং কনস্ট্যান্ট, কারণ ইন্টিগ্রেশনের সময় একটা কনস্ট্যান্ট দিতে হয়, এটাকে বাংলায় সমাকল ধ্রুবক বলা হয়, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলা হয়। এবার কি হচ্ছে নাও আমরা কি করব, নাও উই হ্যাভ দ্য রিলেশন, আমরা আবার ভি স্কয়ার ইকুয়াল টু জানি সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে এইচ স্কয়ার থার্ড ব্র্যাকেট ডি ইউ ডি থিটা তার হোল স্কয়ার প্লাস ইউ স্কয়ার, তাহলে এখান থেকে আমরা কি করব ডি ইউ ডি থিটার মানটা বের করব, দেখো স্পষ্টত ডি ইউ ডি থিটার মানটা আমরা বের করেছি, এটাকে নাম্বার দিলাম 4, ঠিক আছে। এবার ইউজিং 4 উই গেট ফ্রম 3, তাহলে এইটা 4 পেলাম এবং এখানে লক্ষ্য করো 3 নাম্বার আছে, তাহলে এখানে এর ভ্যালুটা কি করব এই 4 নম্বর ইকুয়েশন থেকে এই ভ্যালুটা এখানে পুট করব, তাহলে লক্ষ্য করো কি করছি, দেখো 4 নম্বর ইকুয়েশনে পুট করা হয়েছে, পুট করে কি পেলাম এইটা, তাহলে ভি স্কয়ার বাই এইচ স্কয়ার মাইনাস 2u স্কয়ার ইকুয়াল টু c1, এবার ইনিশিয়ালি আমরা ভি মানকে জানি রুট মিউ বাই এ এবং ইউ ইকুয়াল টু কত জানি 1 বাই আর, যেহেতু আর ইকুয়াল টু কত আছে এ, তাহলে এবার কি করলাম ভি এর জায়গায় এই মানটা পুট করলাম, ভি স্কয়ার মান ইউ মিউ বাই এ স্কয়ার এইচ স্কয়ার হলো এবং মাইনাস 2 বাই এ স্কয়ার হলো c1। এবার দেখো এখানে কি করেছে এইচ স্কয়ার মান আমরা জানতাম, এইচ এর মান ছিল রুট মিউ বাই 2, তাহলে এটাকে স্কয়ার করলে কত হচ্ছে রুট ওভার মিউ বাই 2 ছিল, তাহলে স্কয়ার করলে কত হচ্ছে মিউ বাই এ স্কয়ার ইন্টু মিউ বাই 2, এখানে মাইনাস 2 এ স্কয়ার, তাহলে এটা সিম্পলিফাই করলে 2 বাই এ স্কয়ার মাইনাস 2 বাই এ স্কয়ার ইকুয়াল টু c1, তাহলে c এর মান কত আসছে 0। এবার লক্ষ্য করো এখানে যদি আমি 3 নাম্বারটা কি করবে বিকামস করবে, কারণ c1 এর মান 0 পেলাম, তাহলে 3 নম্বর ডিইউ ডি থিটা হোল স্কয়ার মাইনাস ইউ ইকুয়াল টু 0 হবে, এখানে দেখো এটা এদিকে ইউ স্কয়ার এদিকে নিয়ে আসলাম, এবার দেখো প্লাস মাইনাস আসলো, এবার দেখো ইন্টিগ্রেশন করলাম, ইউটাকে নিচে নিয়ে আসলে প্লাস সাইনটা নিব, কারণ ইউ কখনো নেগেটিভ হয় না, ইউ মানে 1 বাই আর, আর ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, দেখো ইন্টিগ্রেশন করেছি ডি থিটা প্লাস c2 উই টেক পজিটিভ ইউ অ্যাজ ইউ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, c2টা কি বিং কনস্ট্যান্ট, এবার ইন্টিগ্রেশন করে লগ ইউ
এটা থিটা, এটা প্লাস সি টু। এবার ইনিশিয়ালি ইকুয়াল টু 1/a ছিল, থিটা ইকুয়াল টু 0 ছিল। তাহলে এইটা ইনিশিয়ালি 5 নম্বরে বসানোর ফলে আমরা কি পাচ্ছি, লগ 1/a ইকুয়াল টু সি টু। এবার সি টু মানে কত, এটাকে ভেঙে দাও, লগ 1 মাইনাস লগ এ, তাহলে লগ 1 0, তাহলে সি টু ইকুয়াল টু মাইনাস লগ এ আসলো। তাহলে লগ ইউ ইকুয়াল টু কত আসলো, থিটা। তাহলে 5 নম্বর ইকুয়েশন যেটা ছিল, এই 5 নম্বর ইকুয়েশনটা কি করছি আমরা, ইমপ্লাইজ করছি। 5 নম্বর থেকে পাচ্ছি লগ ইউ, কারণ সি টু এর মান এটা, তাহলে থিটা মাইনাস লগ এ, তাহলে লগ এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে লগ ইউ প্লাস লগ এ ছিল, তাহলে লগ এ ইউ হয়ে গেল ইকুয়াল টু থিটা। এবার লগ ইউটা কি করলাম, 1/r এ করলাম, ইউটাকে কিসে পরিণত করলাম, 1/r এ, তাহলে লগ এ বাই আর ইকুয়াল টু লগ ই টু দি বেস ই থিটা, অর্থাৎ লগ লগ তুলে দিলাম, তাহলে এ বাই আর ইকুয়াল টু ই টু দি পাওয়ার থিটা, তাহলে আর ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থিটা আমরা পেয়ে যাচ্ছি। হেন্স দিয়ে আমরা কি বলবো, হেন্স দিয়ে আমরা বলে দেবো, হেন্স দ্য অরবিট অফ দ্য পার্টিকেল ইজ দ্য ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল এত। তাহলে আমাদের প্রুভ হয়ে গেল। এটা ছিল আমাদের অঙ্ক। তোমাদের ভিডিওটা ভালো লাগলে এবং তোমরা যদি বুঝতে পারার ফলে তোমরা এই অঙ্কটা করবে, তোমরা করতে করতে কি করবে, ভিডিওটাকে স্টপ করে পজ করবে, পজ করে দিয়ে টুকে নিবে, আবার তোমরা বুঝবে, আবার পজ করে দিয়ে টুকে নিবে। তাহলে এভাবে তোমরা অঙ্কটা করতে পারবে। এবং কোথাও প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে।